হাদিকে হত্যার জন্য দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছে, শুটারকে প্রস্তুত করেছে, প্রশিক্ষণ দিয়েছে, তারপর তাকে জামিন দেয়া হয়েছে, তার নিরাপত্তা বিধান করা হয়েছে। তাকে দেখা যাচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে, তাকে দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্টের সাথে, তাকে দেখা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ছুপ্পুর ছেলের সাথে। অর্থাৎ কোন লেভেলের এই খুনি, বুঝতে পারছেন? দাউদ খান শুধু একজন খুনি নয়, একটা সিন্ডিকেটের, মহা সিন্ডিকেটের সদস্য, যেই সিন্ডিকেট আল্লাহ সাহায্য ছাড়া ধরা সম্ভব না। হাসিনা যেমন পালাইছে আল্লাহর ইশারায়, আর আমাদের আন্দোলনে, হাদিদের আন্দোলনে, সাদেক কায়েমদের আন্দোলনে সেই ইশারাই ধরা খেয়ে যাবে। এই পর্যন্ত ধরা খেয়েছে। আশ্চর্য হবেন, এখন পর্যন্ত পুলিশ থেকে তাকে ডিটেকশন করার কোনো রকম উদ্যোগ নেওয়া হয় নাই। সাধারণ মানুষ তার পরিচয় উন্মুক্ত করে দিয়েছে। আরও আশ্চর্য হলো, শুধু হাদির উপরে কার হামলা হয়েছে তা নয়, হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে। অর্থাৎ সব কিছু সুপরিকল্পিতভাবে হচ্ছে। কেউ একজন করিয়ে দিচ্ছে, কেউ একজন নির্দেশনা দিচ্ছে, কেউ একজন অর্গানাইজ করে দিচ্ছে, আর কেউ একজনকে নিয়োগ করছে। নির্দেশনা দিচ্ছে মনে হয় যেন ভারত, অর্গানাইজ করে দিচ্ছে মনে হয় যেন ওয়াকার এবং তার লেফটেন্যান্ট, তার অপরাধী সদস্যরা, সমগ্র সেনা অফিসাররা এখানে জড়িত নয়। আর ঘটনা ঘটিয়ে দিচ্ছে ছাত্রলীগের মাধ্যমে। অর্থাৎ সব শক্তি একত্রিত হয়েছে, তারা অর্গানাইজভাবে এই কাজগুলো করছে। আপনি দেখেন, হাদিকে নিয়ে কোনো কথা নাই। প্রথম আলো হাদির ব্যাপারে কী লিখছে, হাদির নামটাও লেখে নাই। হাদিকে পরিচয় করানো হয়েছে 32 নম্বরের হামলাকারী হিসাবে, হামলাকারী সমর্থক হিসাবে পরিচয় করা দিয়েছে প্রথম আলো, সমকাল এবং কালের কণ্ঠ। বিডি নিউজ, বাংলা নিউজ একই নিউজ করেছে। প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, বিডি নিউজ, বাংলা নিউজ একই নিউজ করেছে। অর্থাৎ এই নিউজ কোথাও না থেকে লিখে দিয়েছে, এক জায়গা থেকে লিখে দিয়েছে। হয় মাসুদ কামালরা লিখে দিয়েছে, নয়তো আনিস আলমগীর লিখে দিয়েছে, অথবা তারা সিন্ডিকেটে একসাথে লিখে দিয়েছে, আর নয়তো আব্দুল তুষার লিখে দিয়েছে। এই মিডিয়া, মঞ্জুরুল আলম পান্না এখনও অদ্ভুতপূর্ণভাবে কথা বলে। এখনও তারা হাদিদেরকে হত্যার ব্যাপারে সম্মতি আদায় করে যাচ্ছে জনসমাজের মধ্যে। এই উপস্থাপকেরা হাদিদেরকে অপরাধী হিসাবে ট্রিট করে হত্যার যোগ্য করে তুলছে, সাদেক কায়েমদেরকে হত্যার যোগ্য করে তুলছে, মাহমুদুর রহমানদেরকে হত্যার যোগ্য করে তুলছে। এই মিডিয়াগুলোতে পিনাকি ভট্টাচার্যের মুখকে বন্ধ করতে চাইছে, পিনাকি ভট্টাচার্যের চ্যানেলকে বন্ধ করে দিতে চাইছে। এই মিডিয়াই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই যে দেখেন, এই মিডিয়া, আনিস আলমগীররা এই মিডিয়াতে বসে বসে এখনও হাদির বিপক্ষে সম্মতি আদায় করে যাচ্ছে। এই যে আনিস আলমগীর, মঞ্জুরুল করিম, আর উপরেরটা হইল শুটার, খুনি, সেই মূলত খুন করার উদ্দেশ্যে এসেছিল। এই আনিস আলমগীরেরা, এই মঞ্জুরুল করিমরা, এই মাসুদ কামালেরাই হাদিকে হত্যা করা যাবে এমন একটি আবহ তৈরি করেছে মিডিয়াতে। আজকের পরেও আনিস আলমগীরকে আমরা যদি মিডিয়াতে দেখি, তাহলে টকশোতে ডাকতে দেখি এই চরিত্রহীনকে, তাহলে কেমন লাগবে আপনার কাছে? আজকের পরেও যদি এই মঞ্জুরুল আলমকে, আরেকটা শয়তান আছে হারুন, 21 টিভির হারুন, তাকেও চিনে রাখতে হবে। অনেকে আছে, আমরা তার কয়েকজনের নাম বলতেছি, তো আমি প্রায় 65 জনের উপস্থাপক এবং প্রডিউসারের তালিকা আছে আমার কাছে। আমি তাদেরকে নিয়ে আরও ভাবছি, আরও কিছু তাদের রাজনৈতিক পরিচয় বের করার জন্য প্রায় শেষ পর্যায়ে আছে কাজটি। এরপরে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনকে আমি পাঠাবো। এরা আজকের পরেও আমরা এই ডাক্তার জাহিদকে দেখব, এরপরেও আমরা মঞ্জুরুল আলম পান্নাকে দেখব, এরপরে আমরা এই মাসুদ কামালকে দেখব, আনিস আলমগীরকে দেখব। কি ভয়ঙ্কর ব্যাপার! এরাই এদেরকে ডেকে ডেকে, যাই অনেকে আবার হাদির পক্ষেও অসাধারণ সব সমর্থন আমরা দেখেছি সমগ্র ফেসবুক জুড়ে। ওসমান হাদি জুলাইয়ের আইকনিক ফিগার, আমাদের সময়ের নায়ক। হাদিদের কোনো ভয় থাকে না, কোনো মৃত্যু থাকে না। যারা কাপুরুষের মতো গুলি করে বিপ্লবকে শেষ করতে চায়, তারা জেনে রাখো আমাদের বিপ্লব চলবেই, হাসবুনাল্লাহ। এটা বলেছেন কে জানেন? মির্জা গালিব। শয়তান আছে, ভালো লোকও আছে। এরপর দেখেন, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি। হাদিদের অন্ত নেই, হাদিদের শেষ নেই। আল মাহমুদের কবিতা আবার শোনাই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি, কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উৎস বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, আর আদি বা অন্ত নেই। আমাদের ভয় দেখাতে এসে তাই শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হবে। কবি আল মাহমুদ দুর্দান্ত কবিতা লিখেছেন। এরপরে ইলিয়াস হোসাইন লিখেছেন, দেখেন, হাদির ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বুঝাতে আনিস আলমগীর কাল রাতে তার নেহারি খাওয়ার ভিডিও পোস্ট করেছে। কি বেয়াদব লেভেলের লোক বুঝেন, মানে হাদির ঘটনাকে তুচ্ছ করতে সে নেহারি খাওয়ার ছবি দিছে। কাল থেকে প্রস্তুতি শুরু হবে। এদেশে আওয়ামী লীগ আর ভারতীয় দোসরদের প্রকাশ্যে চলাফেরা মেনে নেওয়া হবে না। এর জন্য যা করা হয়েছে তাই করা হবে। ওরা কোথায় টকশোতে যায়, কোন টিভিতে যায়, খোঁজ রাখুন। এদেশের সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়নি। আমরা আর চুপ করে থাকবো না। সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে না, এদেশের বিপ্লবীদেরকে এর ব্যবস্থা নিতে হবে। আসছে নতুন কিছু বিপ্লবের প্রস্তুতি নিন। আসছে নতুন কিছু বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইলিয়াস হোসাইন। হাদিদের সংখ্যা এদেশে খুব কম, ওদেরকে এভাবে মরতে দেয়া হবে না ইনশাল্লাহ। আপনি যেই টেলিভিশন দেখবেন ইলিয়াস পিনাকিকে মেলাইন করার চেষ্টা করছে, আপনি 100তে 100 ধরে নেবেন ওই টেলিভিশন চ্যানেল ভারতের দালাল। কারণ এদেশে বিপ্লব, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষ নেওয়া মানুষের সংখ্যা খুব কম। এর মধ্যে আছেন এই আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, নির্ঝর, আমেরিকা থেকে যিনি নির্ঝর কিন্তু দারুণ। তারপরে আপনার জ্যাকব মিল্টন, আরও আছেন। তারপরে ছিলেন আপনার এই যে আমাদের মুশফিক ফজল আনসারি। দেখেন, সে নৈতিকতা হারায়নি, সে কিন্তু বিএনপি করে, কিন্তু বিপ্লবের জন্য তার মানে অন্তপ্রাণ বিপ্লবকে ভালোবাসে। নৈতিকতা সবাই হারায় না, বিএনপির সবাই যে নৈতিকতা, তবে বিএনপি এখন হয়তো তাকে অপছন্দ করা শুরু করবে। মানুষের নৈতিকতা যে সবচেয়ে বড় একটি বিষয়, তার একটি প্রমাণ হলো নৈতিকতাকে স্ট্রং রাখতে গিয়ে সে তার অনেক সময় পুরনো রুটকে ছেড়ে চলে আসে, নিন্দিত হয় অনেক সময়। এই মাহমুদুর রহমানরা তাই, হাদিরা তাই, ইলিয়াস হোসেনরা তাই, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, নির্ঝররা, জ্যাকব মিল্টনরা সেটাই। অনেকের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু দেখেন নিঃস্বার্থভাবে কে এরূপ মজলুমের পাশে দাঁড়াতে পারে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কয়জন আপনি খুঁজে পাবেন? একজন মাহমুদুর রহমান কি আর খুঁজে পাবেন? আপনি পাবেন না। মাহমুদুর রহমানরা মানুষকে সমর্থন করতে এসে সম্পদ হারিয়েছে, জীবনের উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে তারা এদিকে এসেছেন। যিনি নাকি মেলামাইনের একজন গবেষক, জাপান থেকে মেলামাইনের উপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন, যিনি নাকি বাংলাদেশের ডান কানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, সেই তরুণ বয়স থেকেই সেই লোক এসব ছেড়ে এসে সেবা দিয়েছে। খালেদা জিয়া তাকে অসম্ভব স্নেহ করত, এই মাহমুদুর রহমানকে অসম্ভব ভালোবাসত। জানি না খালেদা জিয়া জ্ঞান ফেরার পর মাহমুদুর রহমানকে আবার দেখতে চাইবেন কিনা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।